আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাস শিখাবো আজান, ইকামত ও জবাব। আজান দেওয়ার নিয়ম, নামাজের আগে আজান দিলে আজান কীভাবে দিতে হয়, ইকামত, নামাজ শুরু করার সময় আমরা ইকামত দিয়ে থাকি, আর জবাব, আজান দেওয়ার পরে মুয়াজ্জিন আজান দিলে মুত্তাদিগণ অথবা পাবলিক যারা আছে আমরা জবাব দেব। এই আজানের জবাব সহ আজকের ক্লাসে অক্ষর দাঁড়িয়ে দাঁড়িয়ে বানান তাজবিদ সহ সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে আজান দেওয়ার নিয়ম, একামত দেওয়ার নিয়ম এবং আজানের জবাব শিখতে পারে, সেজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। এখানে দেওয়া আছে আজান, এখানে দেওয়া আছে জবাব, আর কোন বাক্যটি কতবার পড়তে হবে এখানে লেখা আছে, সবাই খেয়াল করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেওয়ার সময় এই বাক্যগুলো আরও লম্বা করতে হয়, 4 আলিফ 5 আলিফ পর্যন্ত লম্বা হয়ে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আজানের জবাব, এই আল্লাহু আকবরের জবাব হলো আল্লাহু আকবার। এই যে দেখুন দেওয়া আছে আল্লাহু আকবার। বানান করে পড়লে আলিফের উপরে জবর আসছে, হামজা পড়তে হবে। হামজা জবর আমেল পে লামের সাথে, এই লাম পড়া লাগবে না, প্রথম লাম খালি। আল লামে তাজদিদ 2 বার, পরের লামে খাড়া জবর 1 আলিফ টান। আল্লাহ, এখানে লা না হয় ল হবে, ল আকার প্রকাশ পাবে না, কারণ আল্লাহ শব্দের লামের ডানে জবর আসছে। আল্লাহ শব্দের লামের ডানে জবর এবং ফেস আসলে আল্লাহ শব্দ ল হবে, লা হবে না। আল্লাহ খাড়া জবর জন্য 1 আলিফ টান। হাফেজ হু, আল্লাহু, হামজা জবর আমেল পে কাফের সাথে, আক, সাকিন একা পড়া যাবে না, একাত্রে উচ্চারণ হবে দ্রুত। আক বাজাবর বা রফেসলু, আকবারু। এখানে যেহেতু আয়াতের শেষ, এখানে আমরা অক্ষ করলে এই লাস্টের হরফে সাকিন হয়ে যাবে, তখন এই বামেল পে রয়ের সাথে বার মোটা হয়ে যাবে, র, আকবার। আর যদি কেউ মিলিয়ে পড়ে আল্লাহু আকবারু, আল্লাহু আকবার, এভাবে পড়া যাবে। আজানের সময় মুয়াজ্জিন আলাদা আলাদা পড়ে, আমরা আলাদা আলাদা পড়ার চেষ্টা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। জবাবে পড়তে হবে আল্লাহু আকবার, অর্থাৎ মুয়াজ্জিন জোরে জোরে বলবে, আর মুক্তাদি যারা আমরা পাবলিক আমরা আস্তে আস্তে বলবো। পুরুষ মহিলা সবাই এই আজানের জবাব দিতে পারবে। আজান দিলে লাভ কী? আজানকারী অর্থাৎ মুয়াজ্জিনের ঘাড় কিয়ামতের মাঠে সবার উপরে থাকবে। সম্মানী হিসাবে ঘাড় উঁচু রাখা হবে, যাতে দেখে সবাই বুঝতে পারে সে দুনিয়াতে আজান দিয়েছিল। এছাড়াও আজানকারীর আরও ফজিলত রয়েছে। মুয়াজ্জিনের আজান শুনে যত লোক নামাজে আসবে, সবার নামাজের সওয়াবের একটা পার্সেন্টেজ ওই মুয়াজ্জিনের আমলনামায় যোগ হবে, অর্থাৎ আজানকারীর আমলনামায় যোগ হবে। এই মুয়াজ্জিন আজান দিলে যারা আজানের জবাব দিবে, অর্থাৎ আজানের জবাব দিবে এবং আজানের দোয়া পড়বে, তারাও ওই মুয়াজ্জিনের সমপরিমাণ সওয়াবের অধিকারী হবে। আশা করি বুঝতে পারছেন। আজানের জবাব এবং দোয়া পড়া ওই মুয়াজ্জিনের মতোই সওয়াব পাওয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার পড়তে হবে। জবাবে আল্লাহু আকবার মুয়াজ্জিনের মতো 4 বার পড়তে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশ হামজা জবর আমেল বে শিনের সাথে, আশ, হাজা বর হা দাল ফির দু, হাদু, আশহাদু। আন এখানে আসছে হামজা জবর আমেল বে নুনের সাথে, আন, নুন সাকিন। আমরা জানি নুন সাকিন তানমিন আসলেই যখন একটা নিয়ম চলে আসে, নুন সাকিন তানমিনের বাম পাশে লাম র 2টা হরফ আসলে তাজদিদ ধরতে হয়, কিন্তু গুণ্য হয় না। এই লামে তাজদিদ ধরতে হবে, কিন্তু গুণ্য হবে না। তখন এই নুন সাকিন পড়া যাবে না, কারণ কি সাকিন তাজদিদ তখন পাশাপাশি হয়ে যাবে। সাকিন তাজদিদ পাশাপাশি থাকলে সাকিন পড়া যায় না, তাজদিদ পড়তে হয়। তখন এই হামজা জবর আমেল বে লামের সাথে, আল, পরের লামে জবর, বাম পাশে খালি আলিফ 1 আলিফ টান। আল্লাহ মাদের হরফ, এই মাদের হরফের বাম পাশে আবার লম্বা হামজা আসায় মাদের হরফ 3 আলিফ টান হয়ে যাবে, মাদে মুনফাসিল, এখানে 3 আলিফ টান হবে। আশহাদু আল্লাহ, হামজা জেরি, লাম খাড়া যাব লা, ইলাহা জবর হা, ইলাহা, হামজা জেরি, ইমেল বে লামের সাথে ইল, পরের লামে জবর, বাম পাশে খালি আলিফ 1 আলিফ টান। এখানে 1 আলিফ টান হবে না, কারণ এখানে আসছে পরের হরফে আসছে তাজদিদ। আমরা জানি সাকিন এবং তাজদিদ ডান দিকের হরফে ধরে, তাজদিদ প্রথমবার ডান দিকের হরফে ধরবে, তাহলে এই লাম এলবে এই লামের সাথে, লাল, ইল্লাল, পরের লামে খাড়া যাবে 1 আলিফ টান, ইল্লাল্লাহ, হাফেশু, ইল্লাল্লাহু, এই আল্লাহ শব্দের ডানে জবর আসায় ল হবে, ইল্লাল্লাহু। আশহাদু আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। এই শব্দটা দুইবার পড়তে হবে, আজানে দুইবার পড়তে হবে, একামতেও দুইবার পড়তে হবে। আর জবাবেও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন জোরে বলবেন আর মুক্তাদিরা আস্তে আস্তে বলবেন। জবাব, আজানের জবাব মুয়াজ্জিন দুইবার বলবেন, মুক্তাদিরাও দুইবার বলবেন। 3 নম্বর বাক্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হামজা জবর আমেল বেশিনের সাথে আশ শাসাওয়াস, হাজাবর হা দাল পেশ দু হাদু, আশহাদু, হামজা জবর আমেল বে নুনের সাথে নুনে তাজদিদ অজিব গুন্না, আন পরে নুনে জবর না, আন্না আশহাদু আন্না, মিম পেশ মু, হাজাবর হা কণ্ঠনালীতে সাপ, হা মিলবে মিমের সাথে মিমে তাজদিদ অজিব গুন্না, মুহাম পরে মিমে জবর মা, দাল দুই জবর দান, মুহাম্মাদান। আমরা জানি তানবিন নুন সাকিন আসলেই যে কোনো একটা নিয়ম চলে আসে। তানবিনের পরে আসছে র, তার নুন সাকিন তানবিনের পরে র লাম আসলে তাজদিদের গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে, গুন্না হবে না। এই দুই জবরের এক জবর এসে রয়ের সাথে মিলবে। মুহাম্মাদার রসু, পরে রয়ে যাব র, রা হবে না, রসু পেশার পামে সাকিন একালিপ টান, রসু লাম পেশলু, রসুলু, এই লু মিলবে এই লামের সাথে। আমরা জানি তাজদিদ একা ফোড়া যাবে না, ডান দিকের হরফে ধরবে, তাহলে লু মিলবে লামের সাথে, লুল পরের লামে খাড়া যাবর একালিপ টান, লুল ল হাজির হি, লুল্লহি, আল্লাহ শব্দের লামের ডানে পেশ আসছে, ল হবে। আল্লাহ শব্দের লামের ডানে পেশ এবং জবর আসলে ল হয়, পুর হয়, মোটা হয়, লুল্লহি। এখানে অক্ষ করলে ল 3 আলিফ টান হবে, 3 আলিফ টানে হায় এসে অক্ষ হবে, অক্ষ করলে লাস্টের অক্ষরে ছাকিন হয়ে যায়, লুল্ল। এখানেও এরকম ইল্লাল্লাহ, অক্ষ করলে এই হায় এসে অক্ষ হবে, হায় ছাকিন হয়ে যাবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্যটা দুইবার পড়তে হবে। এর অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, দুইবার পড়তে হবে। আজানের জবাবেও এই শব্দ দুইবার বলতে হবে, অর্থাৎ মুয়াজ্জিন জোরে জোরে বলবে, মুক্তাদিরা আস্তে আস্তে বলবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এখানেও দুইবার বলতে হবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হা কণ্ঠনালীতে চাপ দিয়ে হামেল বিয়ের সাথে হাই, ইয়া তাজদিদ দুইবার, জিহ্বার মাঝখানে উপরে তালুতে লাগবে, হা চাপ দিয়ে হাই, পরে ইয়া জবর ইয়া, হাইয়া, আইন জবর আ, কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে আ, লাম জবর লা, আলা, এই লাম মিলবে এই সদের সাথে। আমরা জানি তাজদিদের ডানে খালি হরফ পড়া যাবে না, এই লাম মিলবে এই সদের সাথে, আলাস, পরের সদে জবর সা হবে না, আলাস স, লাম ঘাটা জবর লা, একালিপ টান, আলাস সলা, হাইয়া আলাস সলা, হাইয়া আলাস সলা না কিন্তু হাইয়া, হাইয়া, ইয়া দুইবার, হাইয়া আলাস সলা তাজেরটি, হাইয়া আলাস সলাতি, এখানে হবে অক্ষ, অক্ষ হলে এই গোলটা তার নিজের রূপ হা হয়ে যায়, এই গোলটা অক্ষ হলে তার নিজের রূপ হয়ে যায় হা, আর উপরে সাকিন হয়ে যাবে, অর্থাৎ জের বাদ দিয়ে এখানে সাকিন হয়ে যাবে, তখন লা মিলবে হায়ের সাথে, লাহ, এই লা একালিপ টান 3 আলিফ টানে হায় এসে অক্ষ হবে। হাইয়া আলাস সালাহ, ইয়া, হাই আ হবে না কিন্তু হামজা হয়ে যাবে, আ হলে হামজা হয়ে যাবে, ইয়া, হাইয়া আলাস সালাহ, অর্থ নামাজের জন্য আসুন, নামাজের জন্য আসুন, দুইবার পড়তে হবে এই শব্দটি। আজানের জবাবে এখানে একটু ভিন্নতা আছে। আল্লাহু আকবরের জবাবে আল্লাহু আকবর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর জায়গায় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিন্তু হাইয়া আলাস সালাহর জায়গায় ভিন্নতা আছে। এখানে জবাব দিতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লাম আলিফ জবর লা একালিফ টান, হা জবর হা হামেল বর সাথে হাও, লা হাও, লাম জবর লা, হা সাব দিয়ে লা হাওলা ওয়ালা একালিফ টান, লা একালিফ টান, ওয়ালা কপিস কু, জিব্বার গোড়া থেকে কুমিল ওয়ার সাথে ওয়াই তাজদিদ দুইবার, কু, পরের ওয়াই জবর ওয়া, কু ওয়া, তাজা বর্তা কুয়াতা,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, ইমেল পে লামের সাথে ইল, পরে লামে জবর, বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, ইল্লা বাজের বি, বিমেল পে লামের সাথে বিল, লাম খাড়া জবর লা, বিল্লাহ হাজির হি, বিল্লাহি। এখানেও কিন্তু আল্লাহ শব্দ আসছে, আল্লাহ শব্দের ডানে জবর পেশ আসে না, আসছে জের, এই জন্য লা হবে, ল হবে না, বিল্লাহি। এখন অক্ষ করলে বিল্লাহ, লা এক আলিফ টান, তিন আলিফ টান হয়, হায় এসে অক্ষ হবে, এখানে সাকিন হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ দুইবার, আর মুক্তাদিরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দুইবার। এটা জবাব, আজানের জবাবে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসুন, কল্যাণের জন্য আসুন। এই শব্দটা মুয়াজ্জিন দুইবার বলবে, জবাবে মুক্তাদিরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দুইবার বলবে। এই হাইয়ালা, এই হাইয়ালা একই, হা কন্ট্রালতে সব দিয়ে হামিল বিয়ের সাথে হাইয়া আলা, হাইয়ালা, এইখানে হাইয়ালা সলা, আর এখানে হাইয়ালাল ফালাহ, হাইয়ালাল, হাইয়া আ কন্ট্রালতে সব দিয়ে আলাল, এই লামিল বেলামের সাথে লাল, ফা ফাজাবর ফা লামানুজ লা ফালা হাজির হি, ফালা হি, এখানে অক্ষ হবে, অক্ষ হলে লাস্ট হবে সাকিন হয়ে যায়, এই লা এক আলিফ টান, তিন আলিফ টান হয়ে যাবে। হাইয়ালাল ফালাহ, কন্ট্রালের মাঝখানে গিয়ে সাব সৃষ্টি হবে, বাতাস বের হবে, লাহ, হাইয়ালাল ফালাহ, হাইয়ালাল ফালাহ, হা কন্ট্রালের মাঝখানে গিয়ে সাব সৃষ্টি হবে, লা এক আলিফ টান, এখানে এসে তিন আলিফ টান দিয়ে হাই এসে অক্ষ হবে। আশা করি বুঝতে পারছেন। এটার অর্থ হলো কল্যাণের জন্য আসুন, কল্যাণের জন্য আসুন। আজানের বাক্যগুলো সবগুলো হুবহুব জবাব, কিন্তু হাইয়ালাস সলা এবং হাইয়ালাল ফালা এই দুইটা শব্দের ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে জবাবে। এই শব্দটি ফজরের সময় ব্যবহার হয়, শুধু ফজর নামাজে ব্যবহার হবে, অন্যান্য নামাজে কিন্তু এই শব্দটা ব্যবহার হবে না, অর্থাৎ এই আয়াতটা অন্যান্য আজানে ব্যবহার হয় না। আসসালাতু খায়রুম মিনান নাওম দুইবার পড়তে হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম। এই শব্দটা শুধুমাত্র ফজরের সময় ব্যবহার হবে, ফজরের আজানে। হামজা জবর আ মিলবে সদের সাথে, সদে তাজি দুইবার, আস পরের সদে জবর সোয়া, সা হবে না, আস, লাম খাড়া জবর লা এক আলিফ টান, আসসালা। এই খালি হরফ কিন্তু পড়তে হবে না, কোনো কিছু দেওয়া নাই, এই জন্য এর হরফগুলো পড়ার প্রয়োজন নাই, লেখায় থাকবে, অর্থের প্রয়োজনে লেখায় থাকবে, কিন্তু পড়া লাগবে না। আসসালা তাপ্পিস তু, আসসালাতু, খজাবর খ, খা হবে না, কমেল বিয়ার সাথে খই, রদিফেস রুন, খৈরুন, এখানে আসছে তানবিন। আমরা জানি তানবিন নুন সাকিন আসলেই যে কোনো একটা নিয়ম চলে আসে, এখানে তানবিন আসার কারণে তানবিনের পরে হরফ কি মিম, এই মিমে তাজদি ধরে গুণ্য করে মিলাতে হবে, ইদগামে বাগুণ্য, মিমের সাথে গুণ্য হবে। খৈরুম পরের মিমে জের মি, নুন যাবর না, না মিলবে এই নুনের সাথে, নুনের তাজদি তজিব গুণ্য, মিনান পরে নুনে যাবর না, না মিলবে ওর সাথে, নাও মিম জের মি, নাও মি, এখানে অক্ষ হলে তখন নাও লিনের হরফ এক আলিফ অথবা দুই আলিফ পরিমাণ টানা যাবে, নাওম লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটি দুইবার পড়তে হবে শুধুমাত্র ফজরের আজানে। এর জবাব হলো সজ্জাবর স, দাল জাবর দা, দা মিলবে কবের সাথে, সদাক, কব সাকিন কলকলা, সদাক তাজাবরতা, সদাকতা, অজাবর আ, বাজাবর বা, রজাবর র, রা হবে না, অবার র, এই র মিলবে রয়ের সাথে, অবরর্তা, অবরর্তা, সদাকতা অবরর্তা দুইবার। মুয়াজ্জিন আজানে এই শব্দ দুইবার পড়বে, মুক্তাদিরা এই শব্দটা দুইবার পড়বে, সদাকতা অবরর্তা। নামাজ শুরুর আগে আমরা একামত দিয়ে থাকি, একামতে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের মতোই চারবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইবার। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ দুইবার।
হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, দুইবার। পড়ার পরে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এটা শুধু একামতের সময় ব্যবহার হবে, আজানে ব্যবহার হবে না। সবাই ভালোভাবে খেয়াল করুন। তাহলে পিছনে যে শব্দগুলো পড়লাম একামতে, এরপরে এই শব্দটা পড়তে হবে, কদ কামাতিস সালাহ। এই ফজরের যে বাক্যটা, এই বাক্যটা ফজরের আজানে ব্যবহার হয়, কিন্তু একামতে ব্যবহার হবে না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর পরে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ ব্যবহার করতে হবে। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইবার, লা ইলাহা ইল্লাল্লাহ একবার। এটা ব্যবহার করতে হয় একামতে। এই যে একামতের সময় কদে, কমেলবে দালের সাথে কদে দেখা হবে, কদে, ক আলিফ জবর ক, এক আলিফ টান, কদে ক মাতিস, মিম জবর মা, তাজের তি, তিমিলবে সদের সাথে, তিস, পরে সদে জবর স, কদ কামাতিস সলা, খারা জবর এক আলিফ টান, লা তাপিস্তু, সলাতু, এখানে অক্ষ হবে, তখন এই লা এক আলিফ টান, তিন আলিফ টান হয়ে যাবে। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। অনেকে কিন্তু আবার এরকম পড়ি, কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাতু, এই তু পড়া যাবে না, এখানে অক্ষ করতে হবে। অক্ষ করে আলাদা আলাদা পড়তে হবে। আজানের বাক্যগুলো এবং ইকামতের বাক্যগুলো প্রত্যেকটা ভিন্ন ভিন্নভাবে পড়তে হবে, লাস্টের হরফ ধরা যাবে না। এই তু হু এভাবে পড়া যাবে না। কদ কামাতিস সালাহ দুইবার পড়তে হবে, শুধুমাত্র একামতে, আজানে ব্যবহার হবে না। সবাই ভালোভাবে খেয়াল করুন। জবাবে পড়তে হবে আকামাহাল্লাহু আদামাহা, কফালিপ জবর ক, আক জিব্বার গোড়া থেকে কা হবে না, আক একালিপ টান, মা মিম জবর মা, হা আলিফ জবর হা, এখানে একালিপ টান হওয়ার কথা, কিন্তু হবে না, কারণ আমাদেরকে ফলো করতে হবে পরে হরফে কি আছে তাজদিদ, এই জন্য এই হা মেলবে এই লামের সাথে, হাল, আকামা হাল, পরে লামে খাড়া জবর একালিপ টান, এই লামের ডানে, আল্লাহ শব্দের লামের ডানে জবর আসায় ল হবে, আকামা হাল্লাহ, হাফেশু, হাল্লাহু, এখানে আল্লাহু হবে না, হাল্লাহু, এই হা এখানে মিলবে, আকামা হাল্লাহু, অজবর হামজা জবর দালালিফ জবর দা একালিফ টান, ও আদা মিম জবর মা, হা আলিফ জবর হা একালিফ টান হবে, ও আদা মাহা, আকামা হাল্লাহু ওয়া আদা মাহা। আশা করি বুঝতে পারছেন। ইকামতের কদ কামাতিস সালাহ এর জবাব। আল্লাহু আকবার আজানের বাক্য। আজানের শুরুতে আল্লাহু আকবার 4 বার, আর শেষের দিকে 2 বার। আল্লাহু আকবার, জবাবে আল্লাহু আকবার 2 বার। এখানে যা আছে তাই জবাব দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা এক আলিফ টান মাদের হরফ, এর বাম পাশে লম্বা হামজা আসায় 3 আলিফ টান হবে। লা হামজা জেরি, লাম খাড়া যাব, লা এক আলিফ টান, ইলা হাজাবর হা, ইলাহা হামজা জেরি মিলবে লামের সাথে, লাম জারি 2 বার, পরে এক আলিফ টান হওয়ার কথা, কিন্তু এক আলিফ টান হবে না, এখানে এই লাম মিলবে এই লামের সাথে, হাফেশু, ইল্লাল্লাহু, এখানে অক্ষ হবে ল এক আলিফ টান 3 আলিফ টান হয়ে যাবে, হাই এসে অক্ষ হবে, হাই সাকিন হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়তে হবে। আজানের শেষের বাক্যে একবার পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একামতের শেষও লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়তে হবে। এর জবাব হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জবাবও একই শব্দ। আশা করি বুঝতে পারছেন। আজানের বাক্য এবং একামতের বাক্য হুবহুব কাছাকাছি, কিন্তু পার্থক্য হলো ফজরের আজানে বাড়তি হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আজানে এটা বাড়তি, আর একামতে বাড়তি হলো কদ কামাতিস সালাহ, এটা কিন্তু আজানে নাই। এই দুইটা শব্দ পার্থক্য আছে, আরগুলো হুবহুব একই। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।